এরা গোবর আর গরুর মুত খাওয়া বুদ্ধি এদের। এরা স্টাডি করে না, স্কুলে যায় না, এরা লেখাপড়া করে না, এরা জানে না হিন্দু ধর্ম বলে অল ওভার ওয়ার্ল্ডে কোন বিশ্বে কোন ধর্ম নেই। কথাটা কে বলছে? মানে ওরা ছিল বলে ইংরেজরা 200 বছরেরও বেশি আমার দেশ শাসন করেছে, আর আজও পর্যন্ত ওরা আছে বলে। তাকিয়ে দেখুন দেশ কারা চালাচ্ছে। আপনি, আপনার বাপ ঠাকুরদারা, নাকি আর কেউ বসে আছে? বিচার করবেন, লেখাপড়া করবেন। এখানে জিতেছে এক পার্টি, আপনি নাচছেন। ভাই, যে জিতেছে ওর টাইটেলটা কি আর তোর টাইটেলটা কি? ধর্মে ওর অধিকার কতটা আর তোর অধিকার কতটা? আমি দীনকৃষ্ণ ঠাকুর আজকের ওপেন স্টেজে দাঁড়িয়ে আপনাদের বলছি, শুনুন, এটা কারোর রাগের বিষয় নয়, কাউকে ছোট করে, কাউকে ঘৃণা করে কোনো অপমানজনক কথা বলছি না। আমার কনস্টিটিউশন আমাকে অধিকার দেয় আমার সমাজকে সচেতন করার জন্যে, আমার মানুষকে সঠিক পথটা দেখানোর জন্যে। হিন্দু শব্দ ভারতীয় শব্দ নয়। যারা লাফাচ্ছেন হিন্দু হিন্দু করে, যদি প্রমাণ দিতে পেরেছেন হিন্দু শব্দটা ভারতীয় শব্দ, ভারতের কোনো বেদ পুরাণের শব্দ, কোন ঋষি মহান মানবরা আমাদের দিয়েছেন, আমি দীনকৃষ্ণ ঠাকুর কথা দিচ্ছি। আমি ইংরেজি জানি না, আমি মনে করলাম তাহলে বোধহয় ভালো কিছু বলেছি। বাড়িতে গিয়ে বোর কাছে বলছি, জানো তো আমি ইডিয়েট, আমি রাস্কেল। আমার সমাজের মানুষগুলো তাই আজকের গালাগালিগুলোকে নিজেদের পরিচয় মনে করে হাতে পতাকা নিয়ে, ঝান্ডা নিয়ে ঘুরছে, আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু। তাহলে এবার প্রশ্ন আসতে পারে, বাবা, মোগল পাঠানদের দেওয়া, পার্সিয়ানদের দেওয়া গালাগালি হিন্দু যদি হয়, তাহলে হিন্দু হওয়ার পিছনে আমরা কি ছিলাম? এইবারে আসুন যুক্তির কথায়। আমরা যখন হিন্দু ছিলাম না, আমরা ছিলাম সনাতনী। আমরা যখন হিন্দু ছিলাম না, আমরা ছিলাম সনাতনী। এইবার সনাতনী যখন আমরা ছিলাম, আমাদের এই দেশটার নাম কি মায়েরা? একটু জোর করে বলবেন, আমাদের এই দেশটার নাম কি? জোরে বলুন। ভারত, তাই তো? আমাদের দেশের নাম ভারত নয়। অনেকে বলে ইন্ডিয়া, ইন্ডিয়া বলতে পারেন। ইন্ডিকা শব্দ থেকে, ইন্ডিকা শব্দ থেকে ইন্ডিয়া শব্দের উৎপত্তি। কেমন? এই ইন্ডিকা গ্রন্থ যারা লিখেছেন, শুধু তাই নয়, ফাইয়েন হিরেন শান থেকে তারা যে হিস্টোরিয়ান, যে হিস্ট্রি আমাদের জন্য লিখে গেছেন, ইপসিং, এই গ্রন্থগুলোর লেখক কিন্তু কেউ ভারতীয় নয়, সবাই কিন্তু বিদেশের মানুষ। ভালো করে মন দিয়ে শুনবেন। তাহলে যদি আমাদের দেশের নাম ইন্ডিয়া না হয়, আমাদের দেশের নাম যদি ভারত না হয়, আমাদের দেশের পুরাতাত্ত্বিক হিস্টোরিয়ান ইতিহাসের নাম কি? আমাদের দেশের নাম হচ্ছে জম্মু দ্বীপ। আমাদের দেশের নাম কি? জম্মু দ্বীপ। কখনো কখনো কোনো গল্পে, শাস্ত্রীয় গল্পে পেয়ে যাবেন যে জম্মু দ্বীপে নারদ আর ভগবান শ্রীকৃষ্ণ যাচ্ছেন। এই সেই জম্মু দ্বীপ। আগে জানুন নিজের ইতিহাস সম্বন্ধে। এই ভিডিওটা এত শেয়ার করো যেন গোটা পশ্চিমবাংলায় ভিডিওটা ছড়িয়ে যায়, যেন সবাই দেখতে পায় ভিডিওটা। চলো শেয়ার করে দাও ঝটঝট করে। ভেজ খাবার হজম করতে পারে, নন ভেজ হজম করতে পারে। যদি আল্লাহ চাইতেন যে আমরা শুধু ভেজ খাবারই খাবো, তাহলে দুটোই হজমের পরিপাকতন্ত্র দিলেন কেন? এছাড়াও অনেক ভুল ধারণা আছে যে হিন্দুদের নন ভেজ খাবার খাওয়া উচিত না। এটা ভুল ধারণা। যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, এটা আছে মনুস্মৃতিতে অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 30, ঈশ্বর প্রাণী বানিয়েছেন, তাদেরকে কেউ খাবে আর কাউকে খাবে অন্যরা। যদি তুমি খাওয়ার জন্য সৃষ্টি করা প্রাণী খাও, তাহলে কোনো পাপ হবে না। মনুস্মৃতিতে আছে অধ্যায় 5 অনুচ্ছেদ 31 যে ঈশ্বর কিছু প্রাণীকে সৃষ্টি করেছেন উৎসর্গের জন্য, সেই ধরনের প্রাণীকে হত্যা করো, কোনো পাপ হবে না। মনুস্মৃতিতে আছে অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 40 যে উৎসর্গের জন্য প্রাণী হত্যা কোনো পাপ নয়। হিন্দু ধর্মগ্রন্থে এরকম আরো অনুচ্ছেদ আছে, বেদেও আছে যে মুনি আর ঋষিগণ নন ভেজ খাবার খেত, তারা গরুর মাংস খেত। মহাভারত পড়লে দেখবেন অনুশাসন পর্ব অধ্যায় নম্বর 88। পাণ্ডবদের গল্পটা তো জানেন। পঞ্চপাণ্ডব 5 ভাই, সবচেয়ে বড় ভাই যুধিষ্ঠির,
তিনি ভীষ্মকে জিজ্ঞেস করলেন যজ্ঞের সময় কি উৎসর্গ করব, পূজার সময়, যাতে আমাদের পূর্বপুরুষেরা সন্তুষ্ট হবেন। ভীষ্ম উত্তরে বললেন, যদি তুমি লতাপাতা আর শাকসবজি উৎসর্গ করো তাহলে আমাদের পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন 1 মাস। মাছ উৎসর্গ করলে 2 মাস, যদি তুমি মাংস দাও তাহলে 3 মাস, যদি খরগোশ উৎসর্গ করো তাহলে 4 মাস, যদি ছাগল দাও তাহলে 5 মাস, শূকরের মাংস দিলে তখন 6 মাস, যদি পাখির মাংস দাও তাহলে 7 মাস, হরিণের মাংস দিলে 8 মাস। এভাবে তিনি বলে গেলেন। মহিষের মাংস দিলে 11 মাস, যদি গরুর মাংস দাও তাহলে পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন পুরো 1 বছর। আর যদি চাও যে পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকবেন একেবারে সারা জীবন, তাহলে ছাগলের লালচে মাংস দাও বা গন্ডারের মাংস দাও। এ কথা কে বলেছেন? ভীষ্ম যুধিষ্ঠিরকে। পুরো তালিকা দেওয়া আছে, শাকসবজি, মাছ, খরগোশ, ছাগল, সবকিছু আছে, মহিষ, গরু। তাহলে হিন্দু ধর্মগ্রন্থ বলছে ননভেজ খাওয়ার অনুমতি আছে। হিন্দুরা এখন এগুলো মানে কারণ তাদেরকে প্রভাবিত করছে অন্যান্য ফিলোসফি, যেমন অহিংসা। এখন হিন্দুরাও এটা পালন করে। আর যারা এই অহিংসা নীতি মেনে চলে যে নন ভায়োলেন্স, জীবিত প্রাণীকে হত্যা করা যাবে না, যদি একজন মানুষ কোন রকম প্রাণী হত্যা না করে টিকে থাকতে পারে, আমি সেটার পক্ষে আছি। এখন তারা বলে প্রাণী হত্যা করা এটা খুব বড় পাপ, কারণ এটা হচ্ছে জীবন, জীব হত্যা করা নিষিদ্ধ। এখন বিজ্ঞান উন্নত হয়েছে আর আমরা জানতে পেরেছি যে গাছপালারও জীবন আছে। তাহলে ভেজ খাবার খেলেও তো জীব হত্যা করছেন। তখন যুক্তি বদলায়, ঠিক আছে আমরা মানছি যে গাছপালারও জীবন আছে, তবে ব্যথা অনুভব করতে পারে না। তাহলে একটা গাছকে হত্যা করা প্রাণী হত্যার চেয়ে কম গুরুতর পাপ। আচ্ছা, তর্কের খাতিরে মানলাম, কিন্তু এখন বিজ্ঞান বলছে আমরা মানুষরা যে শব্দ শুনতে পাই তার কম্পনাঙ্ক 20 সাইকেল পার সেকেন্ড থেকে 20,000 সাইকেল পার সেকেন্ড, এর নিচে বা উপরে হলে আমরা শুনতে পাই না। বর্তমানের বিজ্ঞান বলে যে গাছপালা কান্নাকাটিও করে, কিন্তু সেটা মানুষ শুনতে পায় না। আমেরিকার এক কৃষক একটা যন্ত্র বানিয়েছেন যেটা দিয়ে গাছের কান্না মানুষ শুনতে পাবে আর জানতে পারবে কখন গাছের পানি লাগবে। তখন হয়তো বলবেন, আচ্ছা ঠিক আছে মানলাম যে গাছপালা যন্ত্রণা অনুভব করতে পারে, তবে এদের 2 বা 3টা ইন্দ্রিয় কম আছে, তাই গাছপালা হত্যা করা কম গুরুতর পাপ পশু পাখি হত্যার চেয়ে তাদের ইন্দ্রিয় 5টা। আচ্ছা, তর্কের খাতিরে এটাও মানলাম যে গাছপালার 2টো ইন্দ্রিয় কম থাকে পশু পাখির চেয়ে। আপনাদের একটা প্রশ্ন করি, যে ধরেন আপনার ভাই, আল্লাহ না করুন, ধরেন সে জন্মালো বোবা আর কালা হয়ে, আর বড় হওয়ার পরে তাকে কেউ মেরে ফেললো, তখন কি জজের কাছে গিয়ে বলবেন মাই লর্ড এই খুনিকে কম শাস্তি দেন কারণ আমার ভাই ছিল বোবা আর কালা? এভাবে বলবেন? আপনি জজকে বলবেন তাকে বড় শাস্তি দেন, আমার ভাই ছিল মাসুম, সে শুনতো না, বলতে পারতো না। তাই ইসলাম ধর্মে এমন না যে 2টো ইন্দ্রিয় কম বা 2টো বেশি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 168, তোমরা বৈধ আর পবিত্র খাদ্যবস্তু থেকে আহার করো, যেটা ভালো পবিত্র সেটা খেতে পারেন। আর এছাড়াও যদি অমুসলিমরা তারা ননভেজ খাবার খেতে না চায়, আমার কোনো সমস্যা নেই, আপত্তিও নেই। শুধুমাত্র যখন বলছেন এটা পাপ, মানবতার বিরুদ্ধে, তখন আমি উত্তর দিচ্ছি। এমনিতে অমুসলিমরা ভেজ খাবার খেলে সেটা আমার জন্য ভালো, যদি সব অমুসলিম ননভেজ। এরা গোবর আর গরুর মুত খাওয়া বুদ্ধি এদের। এরা স্টাডি করে না, স্কুলে যায় না, এরা লেখাপড়া করে না, এরা জানে না হিন্দু ধর্ম বলে অল ওভার ওয়ার্ল্ডে কোনো বিশ্বে কোনো ধর্ম নেই। কথাটা কে বলছে? মানে ওরা ছিল বলে ইংরেজরা 200 বছরেরও বেশি আমার দেশ শোষণ করেছে, আর আজও পর্যন্ত ওরা আছে বলে তাকিয়ে দেখুন দেশ কারা চালাচ্ছে। আপনি, আপনার বাপ ঠাকুরদারা, নাকি আর কেউ বসে আছে? বিচার করবেন, লেখাপড়া করবেন। এখানে জিতেছে এক পার্টি, আপনি নাচছেন, ভাই যে জিতেছে ওর টাইটেলটা কি আর তোর টাইটেলটা কি? ধর্মে ওর অধিকার কতটা আর তোর অধিকার কতটা? আমি দীনকৃষ্ণ ঠাকুর আজকের ওপেন স্টেজে দাঁড়িয়ে আপনাদের বলছি, শুনুন, এটা কারোর রাগের বিষয় নয়, কাউকে ছোট করে, কাউকে ঘৃণা করে কোনো অপমানজনক কথা বলছি না। আমার কনস্টিটিউশন আমাকে অধিকার দেয় আমার সমাজকে সচেতন করার জন্যে, আমার মানুষকে সঠিক পথটা দেখানোর জন্যে। হিন্দু শব্দ
ভারতীয় শব্দ নয়। যারা লাফাচ্ছেন হিন্দু হিন্দু করে, যদি প্রমাণ দিতে পেরেছেন হিন্দু শব্দটা ভারতীয় শব্দ, ভারতের কোনো বেদ পুরাণের শব্দ, কোন ঋষি মহান মানবরা আমাদের দিয়েছেন, আমি দীনকৃষ্ণ ঠাকুর কথা দিচ্ছি। Idiot, rascal! আমি ইংরেজি জানি না, আমি মনে করলাম তাহলে বোধহয় ভালো কিছু বলেছি। বাড়িতে গিয়ে বোর কাছে বলছি, জানো তো আমি ইডিয়েট, আমি রাস্কেল। আমার সমাজের মানুষগুলো তাই আজকের গালাগালিগুলোকে নিজেদের পরিচয় মনে করে হাতে পতাকা নিয়ে ঝান্ডা নিয়ে ঘুরছে, আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু। তাহলে এবার প্রশ্ন আসতে পারে, বাবা মোগল পাঠানদের দেওয়া, পার্সিয়ানদের দেওয়া গালাগালি হিন্দু যদি হয়, তাহলে হিন্দু হওয়ার পিছনে আমরা কি ছিলাম? এইবারে আসুন যুক্তির কথায়। আমরা যখন হিন্দু ছিলাম না, আমরা ছিলাম সনাতনী। আমরা যখন হিন্দু ছিলাম না, আমরা ছিলাম সনাতনী। এইবার সনাতনী যখন আমরা ছিলাম, আমাদের এই দেশটার নাম কি মায়েরা? একটু জোর করে বলবেন, আমাদের এই দেশটার নাম কি? জোরে বলুন। ভারত, তাই তো? আমাদের দেশের নাম ভারত নয়, অনেকে বলে ইন্ডিয়া, ইন্ডিয়া বলতে পারেন। ইন্ডিকা শব্দ থেকে, ইন্ডিকা শব্দ থেকে ইন্ডিয়া শব্দের উৎপত্তি। কেমন? এই ইন্ডিকা গ্রন্থ যারা লিখেছেন, শুধু তাই নয়, ফাইয়েন হিরেনশান থেকে তারা যে হিস্টোরিয়ান, যে হিস্ট্রি আমাদের জন্য লিখে গেছেন, ইবনিং, এই গ্রন্থগুলোর লেখক কিন্তু কেউ ভারতীয় নয়, সবাই কিন্তু বিদেশের মানুষ। ভালো করে মন দিয়ে শুনবেন। তাহলে যদি আমাদের দেশের নাম ইন্ডিয়া না হয়, আমাদের দেশের নাম যদি ভারত না হয়, আমাদের দেশের পুরাতাত্ত্বিক হিস্টোরিয়ান ইতিহাসের নাম কি? আমাদের দেশের নাম হচ্ছে জম্মু দ্বীপ। আমাদের দেশের নাম কি? জম্মু দ্বীপ। কখনো কখনো কোনো গল্পে, শাস্ত্রীয় গল্পে পেয়ে যাবেন যে জম্মু দ্বীপে নারদ আর ভগবান শ্রীকৃষ্ণ যাচ্ছেন, এই সেই জম্মু দ্বীপ। আগে জানুন নিজের ইতিহাস সম্বন্ধে। এই ভিডিওটা এত শেয়ার করো যেন গোটা পশ্চিমবাংলায় ভিডিওটা ছড়িয়ে যায়, যেন সবাই দেখতে পায় ভিডিওটা। চলো শেয়ার করে দাও ঝটঝট করে। যাবেন না, কখনো আপনারা কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। নবীজিকে ভালোবেসে, নবীজির আদর্শের মানুষ যারা আমরা, আমাদেরকে সবাইকে নিয়ে একত্র হয়ে, একতাবদ্ধ হয়ে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে দেখবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দোয়া করবেন। আমাদের যে আবদার, আমাদের যে আবেদন, আমাদের যে প্রার্থনা, সেটা আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কায়েম করে দেবেন। আপনারা সকলে সেভাবে তৈরি থাকবেন যে এইরকম সম্প্রীতি। देखो बेटा, हमें सब कुछ अच्छा लगता है। सनातन धर्म जो है उसकी जड़ जो है पाताल तक है, और सनातन धर्म से ही सारे धर्म निकले हैं। और धर्म जो निकले हैं वो एक दूसरे की मदद करने के निकले हैं, एक दूसरे का सहयोग करने के निकले हैं, ना कि एक दूसरे की निंदा करने के लिए निकले हैं। मुसलमानों को गाली नहीं देते? नहीं, हम नहीं देते, क्योंकि मुसलमान भाई, कोरोना का टाइम था, मेरे कम से कम 25-30 हिंदू भाइयों का इतनी मदद किए हैं। अपने घर से ला के खाना बना के देते थे, रुपया पैसा दे जाते थे, आने जाने में